HTML এলিমেন্টগুলোতে কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার ইমেজ সেট করতে হয় এই ভিডিওতে মূলত আমরা সেটাই শিখব। তো আমি এই বডি এলিমেন্টে HTML এর বডি এলিমেন্টে এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। তো বর্তমানে দেখুন এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু জাস্ট হোয়াইট, এটা মূলত ব্রাউজার থেকে আসছে। তো আমি এই বডি এলিমেন্টকে এখানে সিলেক্ট করব, করে এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিবে। এখন ব্যাকগ্রাউন্ড কালার এই প্রপার্টি দিলাম, অ্যাড করলাম, কালার দিলাম হলো গ্রিন। সেভ করি, রিলোড করি, এই যে দেখুন গ্রিন কালার হয়ে গেল। তো গ্রিন কালার হওয়াতে টেক্সটের কালার যেহেতু ব্ল্যাক ছিল, তো এটা ঠিকভাবে দেখা যাচ্ছে না। তো আমি কালার প্রপার্টি অ্যাড করে টেক্সটের কালার চেঞ্জ করে দিই, হোয়াইট করে দিলাম। এই যে এখন এই টেক্সটের কালার হোয়াইট হয়ে গেল। তো এই ছিল হলো ব্যাকগ্রাউন্ডে কালার সেট করা। এবার ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ সেট করব। তো আগে ইমেজটা ডাউনলোড করে নিই। আপনারা unsplash.com নামে একটা ভালো ওয়েবসাইট আছে, এখান থেকে সুন্দর সুন্দর ইমেজ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখানে আমি যেমন সার্চ দিচ্ছি ব্যাকগ্রাউন্ড লিখে, তারপর এখান থেকে আমি ল্যান্ডস্কেপ এইটা সিলেক্ট করেছি, ঠিক আছে। তাহলে এই সাইজের ইমেজগুলো এখানে শো হবে। তো আমি এইটা আগে থেকে ডাউনলোড করে রেখেছি। ডাউনলোড করতে হলে এই ইমেজের উপর ক্লিক করবেন, যে কোনো ইমেজের উপর, তারপরে এই যে ডাউনলোড বাটন আছে এখানে ক্লিক করবেন। এখানে বিভিন্ন সাইজের ইমেজ আছে, স্মল ইমেজ, মিডিয়াম ইমেজ, ঠিক আছে। আপনি স্মল ইমেজ, মিডিয়াম ইমেজ দুইটাই ক্লিক করে ডাউনলোড করে নেন, ঠিক আছে। দুইটাই প্র্যাকটিস করতে গেলে লাগবে, ওকে। তো এই কোডটাকে আমি কমেন্ট করে রাখি, CSS এ কমেন্ট করাটাও শিখে নেন। স্ল্যাশ স্টার মার্ক, আবার এখানে আমি স্টার মার্ক তারপরে স্ল্যাশ দিলাম। তাহলে কি হবে, এই কোডটার ব্রাউজারে কাজ করবে না। কোডটা এখানে থাকছে কিন্তু ব্রাউজার এটাকে ইগনোর করবে, মানে কাজ করবে না। এই যে দেখেন এখন আর কাজ করছে না, ওকে। তো এবার আমি এই কমেন্টের ভিতরে কিন্তু কোনো কিছু লেখা যাবে না, তাহলে ওটার কাজ করবে না, কমেন্টের বাইরে লিখতে হবে। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে হলে ব্যাকগ্রাউন্ড ইমেজ এই প্রপার্টি নিতে হবে, তারপরে URL ফার্স্ট ব্র্যাকেট। এখন এই URL এর ভিতরে যে ইমেজটাকে আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করবেন সেই ইমেজটার লিঙ্ক এখানে দিয়ে দেবেন, ওকে। এখানে ইমেজ আছে, ইমেজের নাম এবং এর এক্সটেনশন সহ কপি করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম, রিলোড করি। এই যে দেখেন এখন এই যে ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেখতে পাচ্ছেন, ওকে। তো এই URL মানে লিঙ্কটা আপনি চাইলে ডাবল বা সিঙ্গেল কোটেশনের ভিতরেও রাখতে পারেন, ঠিক আছে। তো এখানে দেখেন যে এই যে ইমেজটা, এটা কিন্তু আমি একটা ছোট ইমেজ ইউজ করেছি, এটা ছোট একটা ইমেজ, ঠিক আছে। তো আমি মূলত এটা শেখানোর জন্য যে ডিফল্টভাবে একটা ইমেজ সেট করলে ওটা রিপিট হয়। এই যে দেখুন একদম বাম দিক থেকে টপ থেকে শুরু করে স্ক্রিনে যত জায়গা থাকবে ততটুকু বারবার রিপিট হতে থাকবে, রিপিট হয়ে স্ক্রিনটাকে ফিল আপ করে দেবে, হ্যাঁ। তো আমি যদি চাই যে না আমি রিপিট করব না, তাহলে ব্যাকগ্রাউন্ড রিপিট এই প্রপার্টি ইউজ করতে হবে, ওকে। তো এখানে নো রিপিট এই ভ্যালুটা দিয়ে দিলে তাহলে আর ব্যাকগ্রাউন্ড ইমেজটা রিপিট হবে না। এই যে দেখছেন রিপিট আর হলো না, একবারই শো হচ্ছে, ওকে। তারপরে এই ইমেজটাকে আপনি একটা পজিশনে আনতে পারেন। তো বাই ডিফল্ট লেফট টপ, হরিজন্টালি লেফট সাইড এবং ভার্টিক্যালি মানে খাড়াখাড়ি টপে অবস্থান করছে। তো আমি যদি এটাকে এইভাবে বলি যে ব্যাকগ্রাউন্ড পজিশন, এই প্রপার্টি অ্যাড করে এখানে দুই রকম ভ্যালু আছে, একটা হলো হরিজন্টাল ভ্যালু, ধরেন হরিজন্টাল ভ্যালু আমি সেন্টার দিলাম, তারপরে যে ভ্যালুটা এটা হলো ভার্টিক্যাল ভ্যালু, তো আমি এর ভ্যালু দিলাম যে টপ, ওকে। এমনিতে টপ আছেই ভার্টিক্যালি, তারপর আমি এটা দিয়ে রাখলাম। এই যে দেখুন হরিজন্টালি কিন্তু এটা সেন্টারে চলে গেল আর ভার্টিক্যালি টপে আছে, ওকে। তো আমি ধরেন আমি এটা রিমুভ করে দিলাম, শুধু একটা ভ্যালু রাখলাম, তাহলে কি হবে, এরকম একটা ভ্যালু থাকলে হরিজন্টাল ভার্টিক্যাল দুটাতেই এই ভ্যালুটাই কাজ করবে, ওকে। তো আমি এখন রিলোড করি। তো এখানে দেখছেন যে উপরের দিকে উঠে গেছে, এখানে কারণ আছে, কারণ বাই ডিফল্ট আমাদের এলিমেন্ট যেসব এলিমেন্টগুলো এখানে আছে যেমন বডি,
এইচটিএমএল এইগুলোর হাইট কিন্তু ছোট। হাইলাইটটা দেখেন যে আমি এখানে মাউস রাখছি, মাউস রাখলে কতটুকু অংশ হাইলাইট হয়ে থাকছে। হ্যাঁ, এই যে গ্রিন কালারে একটা হাইলাইট কালার আসছে। তারপরে আমি বডিতে যাই, দেখুন কতটুকু অংশ হাইলাইট হয়ে থাকছে, দেখছেন? তো এর মানে হলো এই এইচটিএমএল এবং এই বডি এলিমেন্টগুলোর হাইট ছোট, যার কারণে এটা সেন্টার হচ্ছে না। তো আমরা যদি আমি এখানে কোডটা অ্যাড করি যে প্যাডিং দিয়ে এটাকে হাইট বড় করে নিই, বডি এলিমেন্টের ভিতরে যদি আমি প্যাডিং ইউজ করি, প্যাডিং টপ এবং বটম আমি 500 পিক্সেল দিলাম, ডানে বামে কোনো প্যাডিং আমি ইউজ করব না, 0 দিলাম, সেভ করে এবার রিলোড করে, তাহলে এই বডি এলিমেন্টের হাইট বড় হয়ে যাবে। তাহলে এই যে দেখুন হাইট বড় হয়ে গেছে। এখন এই যে আমাদের ইমেজটা কিন্তু সেন্টারে চলে এসেছে। তো আমি এখানে আরো ভ্যালুটা কমিয়ে দিই। এই যে দেখুন এখন কিন্তু ভার্টিক্যালিও সেন্টারে আছে, হরিজন্টালও সেন্টারে আছে, কারণ এখানে আমি একটা ভ্যালু দিয়েছি, দেখছেন? আচ্ছা, আমি যেটা দেখাতে যাচ্ছি এটা বাড়িয়ে দিই, 1000 পিক্সেল করে দিই, প্যাডিং বাড়িয়ে দিলে দেখানো যাবে। তো এই যে প্যাডিং দেওয়াতে যে এখন একটা স্ক্রোল এসছে, মানে আপনি নিচের দিক থেকে উপরের দিকে আবার স্ক্রোল করতে পারছেন, তাই না? তো স্ক্রোল করলে দেখুন ইমেজটা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে, আবার স্ক্রোল নামালে আবার নিচের দিকে নামছে। ওকে, তো আমরা কিন্তু চাইলে ইমেজটাকে ফিক্স করে রাখতে পারি যে স্ক্রোলিং করলেও ইমেজ ওঠানামা করবে না, শুধু এর ভিতরে যে টেক্সটগুলো থাকবে এইগুলো উপরে নিচে ওঠানামা করবে। হ্যাঁ, তো আমি দেখাই। সেটার জন্য আপনাকে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট নামে একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টি ইউজ করতে হবে। এর ভ্যালু যদি আমি ফিক্সড দিয়ে দিই তাহলে দেখবেন যে এটার ওঠানামা করবে না। হ্যাঁ, এই ইমেজটা ফিক্সড হয়ে থাকবে। এখানে রিলোড করে এই যে দেখেন ফিক্সড হয়ে থাকছে, কালার হোয়াইট আছে, তো এটা এই জন্য বোঝা যাচ্ছে না। এই যে দেখেন টেক্সট কিন্তু উপরে উঠছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু ইমেজটা কিন্তু এখানে ফিক্সড হয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, এবার এখানে দেখেন যে ইমেজটা যেহেতু ছোট, তো চারিদিকে স্ক্রিনটা যেহেতু বড়, এই কারণে এই চারিপাশে আমাদের গ্যাপ পড়ে আছে। তো এই গ্যাপটাকে যদি কভার করতে হয় তাহলে এখানে আরেকটা প্রপার্টি অ্যাড করতে হবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কভার না, ওই সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ নামে একটা প্রপার্টি আছে, তো এর ভ্যালু দিতে হবে কভার। ওকে, কভার করে দিলে কি হবে, ইমেজটা ছোট থাকলেও স্ক্রিনে যতটুকু উইথ থাকবে এটা কভার করে নেবে। অথবা ইমেজটা হয়তো স্ক্রিনের উইথ ছাড়াও বড় একটা ইমেজ আপনি এখানে অ্যাড করেছেন, তাহলেও কি হবে যে বড় ইমেজটা ছোট হয়ে স্ক্রিনটাকে কভার করে নেবে। তো আমি রিলোড করি, এই যে দেখেন এই কভার করে নিল। হ্যাঁ, তো আমি এখন আরও ভ্যালু অ্যাড করে দেখাই, ব্যাকগ্রাউন্ড সাইজের আরও ভ্যালু আছে। ধরেন এখানে আমি কভারের পরিবর্তে কন্টেইন, ব্যাকগ্রাউন্ড সাইজে কভারের পরিবর্তে কন্টেইন ভ্যালুটা আমি এখানে ইউজ করলাম। তাহলে কি হবে, তাহলে এটা মূলত রেসপন্সিভ হবে। হ্যাঁ, এই যে দেখুন ছোট করলেও, এই যে দেখুন ছোট করছি বড় করছি, তাহলে ইমেজটা ছোট বড় হচ্ছে। হ্যাঁ, আপনার স্ক্রিনের যে উইথ হাইট আছে সেই অনুপাতে ছোট বড় হচ্ছে, এবং আপনি যত বড় ইমেজই এখানে অ্যাড করেন না কেন ইমেজটা কিন্তু পুরোটা দেখাবে। হ্যাঁ, আর যদি ব্যাকগ্রাউন্ড সাইজ কন্টেন্ট এই ভ্যালুটা যদি না ইউজ করি তাহলে কিন্তু এটা রেসপন্সিভ হবে না। আমি দেখুন এটা ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি। এবার যদি আমি ব্রাউজার ছোট বড় করি তাহলে দেখবেন যে এটা কিন্তু রেসপন্সিভ হবে না, দেখছেন? এটা কিন্তু আর ইমেজটা ছোট বড় হচ্ছে না, দেখছেন? এই আর কি। এখানে যে কোডগুলো আমরা অ্যাড করেছি, হ্যাঁ, এগুলো কিন্তু আলাদা আলাদা করে অ্যাড করেছি। যে 5টা কোড আমরা এখানে ইউজ করেছি এক লাইনে কিন্তু এটা আমরা ইউজ করতে পারি, যেটাকে শর্ট হ্যান্ড পদ্ধতি বলে। তো শর্ট হ্যান্ড পদ্ধতির জন্য আমি জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড এই প্রপার্টিটা নেব। ঠিক আছে, জাস্ট ব্যাকগ্রাউন্ড। তো এখানে আপনি 5টা ভ্যালু ইউজ করতে পারবেন, উল্টাপাল্টা ইউজ করলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো সাধারণত প্রথমে কালার হয়, এখানে হয়তো কালার দিবেন, তারপরে ইমেজ দিবেন, তারপরে রিপিট হবে কি হবে না, তারপরে এর পজিশন, তারপরে অ্যাটাচমেন্ট। উপরে যে কোডগুলো আছে এগুলো কমেন্টের ভিতরে অ্যাড করে, এখন আর এগুলো আমার দরকার নেই। এবার আমি রিলোড করি। আর ব্যাকগ্রাউন্ড সাইজ এই কোডটা কিন্তু
এই শর্ট হ্যান্ডের ভিতরে আসবে না। এটা যদি অ্যাড করতে হয় তাহলে আলাদা করে অ্যাড করতে হবে। যদিও আমাদের এখানে অ্যাড করা আছে কিন্তু এটা কিন্তু কাজ করছে না। হ্যাঁ, ওভাররাইড করতে পারে নাই। তো ওভাররাইড করতে হলে সিএসএস এর প্রায়োরিটি যে রুলস সেই অনুসারে আমাদের নিচে দিতে হবে কোডটা, তাহলে কাজ করবে। এবার যদি রিলোড করি, এই যে দেখেন কাজ করছে। তো এখানে আমরা কালার না দিয়ে আমরা ট্রান্সপারেন্ট অ্যাড করতে পারি। যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার না দেন তাহলে ট্রান্সপারেন্ট এই ভ্যালুটা ইউজ করতে পারেন। যেহেতু এখানে ইমেজটা ছোট, তো ইমেজটা কভার করে এটা ফেটে গেছে স্ক্রিনটা বড় হওয়ার কারণে, তো আমরা বড় একটা ছবি ইউজ করি। যে এখানে এই ইমেজটা বড় ইমেজ, তো আমি এটা কেটে দিয়ে এটা ইউজ করি, তাহলে রেজলিউশনটা ভালো থাকবে। এই যে দেখেন এখন ঠিক আছে। হ্যাঁ, এখানে কালারটাও অ্যাড করে দিই। এই যে আচ্ছা, এবার আমরা ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট কালার অ্যাড করব। গ্রেডিয়েন্ট কালার মানে হলো আপনি মাল্টিপল কালার অ্যাড করতে পারবেন, 2টা 3টা 5টা 10টা যতগুলো ইচ্ছা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে মাল্টিপল কালার অ্যাড করতে পারবেন। আর এটা মূলত CSS 3 ভার্সনে এসছে, অ্যাডভান্স লেভেলের কোড আর কি। তাহলে আমরা এটা শিখি এখন। এই কোডগুলো আমি কমেন্টের ভিতরে রেখে দিই, এগুলো এখন আর দরকার নেই। এখানে আমি কমিয়ে দিই ভ্যালু প্যাডিং। এই যে এখন আর কোনো কিছু নাই। এবার আমি যদি গ্রেডিয়েন্ট কালার অ্যাড করতে হয় তাহলে আপনাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ এই প্রপার্টিটা ইউজ করতে হবে। হ্যাঁ, ক্লোন। কয়েক রকমের গ্রেডিয়েন্ট কালার সেট করা যায়। তো প্রথমে আমি লিনিয়ার গ্রেডিয়েন্ট এটা দেখাই, লিনিয়ার গ্রেডিয়েন্ট, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এখানে হলো মাল্টিপল কালার এখন আমি অ্যাড করতে পারি কমা কমা দিয়ে। হ্যাঁ, রেড, গ্রিন, ব্লু, আমি 3টা কালার অ্যাড করলাম। রিলোড করি, এই দেখুন 3টা কালার অ্যাড হয়েছে। হ্যাঁ, খেয়াল করে নিচের দিকে যে দেখেন এখানে আবার রেড আসছে একদম নিচে বটমে। হ্যাঁ, কারণ কি? কারণ এটা রিপিট হয়। এটাও যে ব্যাকগ্রাউন্ড ইমেজ যেহেতু এটাও কিন্তু রিপিট হচ্ছে বাই ডিফল্ট। তো আমরা ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট এটা দিয়ে দেবো, তাহলে আর এটা রিপিট হবে না। এই যে রিপিট হলো না। আচ্ছা, এখন মাল্টিপল কালার তো আমরা ইউজ করলাম। এমনিতেই বাই ডিফল্ট উপর থেকে নিচের দিকে কালারগুলো যাবে। যেমন প্রথম হলো রেড, তারপরে গ্রিন, তারপরে ব্লু। ওকে, উপর থেকে নিচের দিকে ভার্টিক্যালি যাবে। কিন্তু এই ডিরেকশন আপনি চেঞ্জ করতে পারবেন, তবে এটা প্রথমে দিতে হবে ভ্যালুটা। যেমন টু লেফট ভ্যালু দিলাম আমি, তাহলে কি হবে? আর ডান দিক থেকে বাম দিকে আসবে, মানে ডান দিক থেকে উল্টিয়ে যাবে। ডান দিকে প্রথম হলো রেড, তারপর গ্রিন, তারপর ব্লু, এইভাবে। ঠিক আছে, দেখি আমরা এই যে রেড, গ্রিন, তারপর ব্লু। ওকে, অথবা আমি টু রাইট যদি ইউজ করি তাহলে বাম দিক থেকে ডান দিকে যাবে, রেড, গ্রিন, ব্লু, এইভাবে আর কি, হরিজন্টালি। এই যে দেখুন হরিজন্টালি। আবার আপনি এখানে ডিগ্রি ইউজ করতে পারেন। মনে করেন আমি 45 ডিইজি, হ্যাঁ ডিগ্রি, এইভাবে ইউজ করতে হবে, নাম্বার দিতে হবে আর ডিইজি। ওকে, আবার রিলোড করে দেখবেন যে 45 ডিগ্রিতে এটা ঘুরে যাবে। এই যে ঘুরে গেল 45 ডিগ্রিতে। এই যে ভ্যালুগুলো কালারগুলো আমরা ইউজ করছি এগুলো আবার পার্সেন্টেজ করে দিতে পারি। যে ধরেন রেডকে বললাম যে যতটুকু এরিয়া আছে এর 70% তুমি দখল করে রাখো, তাহলে তাই করবে। এই যে দেখুন যতটুকু এরিয়া ছিল এই 70% দখল করে রাখলো, আর 30% এই দুটা ভাগ ভাগ করে নিয়েছে। ওকে, তো এটা করতে পারেন। আবার ধরেন আমি এইভাবে এরকম করতে পারি যে 20% এটা অ্যাড করলাম, 20% হয়েছে। এবার দেখেন আমি একটা কাজ করব, আমি যদি সেম ভ্যালু যদি এখানেও দিই, স্পেস দিতে হবে অবশ্যই 20%, তাহলে দেখেন কি হয়। এই যে দেখেন, দেখছেন এরকম হয়ে গেল। যদি এরকম পার্সেন্টেজ যদি সেম দেওয়া হয় একটা আর একটার সাথে এরকম লেগে যাবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি রেডিয়াল গ্রেডিয়েন্ট এটা দেখাবো। তো আমি এটা কমেন্টের ভিতরে রাখি। তো রেডিয়াল গ্রেডিয়েন্টে রেডিয়াল এটা লিখতে হবে, রেডিয়াল। আর এখানে ডিরেকশন না, এখানে হলো শেপ দিতে হয়। তো আমি জাস্ট এটা দেখাই যে কেমন হয়। এটা রিলোড করি, এই যে দেখুন এরকম হচ্ছে। হ্যাঁ, তো ভিতরে যে চাকার মতো হয়ে আছে এটা কিন্তু স্ক্রিনের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, স্ক্রিনের অনুপাতটা কেমন আছে। যদি আমি স্ক্রিনটাকে যদি মানে উইন্ডোটাকে যদি স্কোয়ার করে দিই তো ভিতরে চাকাটাও স্কোয়ার হবে। দেখুন এই যে বুঝা গেল। কিন্তু চাইলে আপনি শেপটা এখানে বলে দিতে পারেন যে আমি শেপটা দেবো গোল, মানে সার্কল। ঠিক আছে, সার্কল দিয়ে কমা দেন, তাহলে ভিতরে যে শেপটা আছে এটা গোল হয়ে যাবে। আপনার স্ক্রিনের অনুপাত যেমনই হোক না কেন এটা সবসময় গোলই থাকবে যদি এখানে অ্যাড করে দেন তাহলে। ওকে,
এখানেও এরকম পার্সেন্টেজ দিতে পারবেন, ধরেন আমি এখানে 20% দিলাম, ওকে, তাহলে রেট ভ্যালুটা 20% হবে, অথবা 25% দিলাম 25% হবে। এবার দেখেন আমি এখানে কিন্তু আরও কালার দিতে পারেন, ঠিক আছে, আরও কালার দিতে পারবেন। এটাকে বাংলাদেশি পতাকা করে দিচ্ছি, দেখেন কিভাবে, গ্রিন, এটারও 25% অ্যাড করে দিলাম, রিলোড করি, এই দেখুন বাংলাদেশের পতাকা হয়ে গেল, দেখছেন। কনিক গ্রেডিয়েন্ট নামে আরেকটা গ্রেডিয়েন্ট আছে, এগুলো দেখবেন সিএসএস গ্রেডিয়েন্ট দিয়ে সার্চ করলে W3 স্কুলের এই পেজে আসতে পারবেন। কনিক গ্রেডিয়েন্টটা এখানে দেখবেন যেটা কেমন, এগুলো তেমন একটা লাগে না, তারপরে আপনি দেখে রাখতে পারেন, ওকে।